Hello friends, welcome to our channel Educare. Make educated yourself. হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে চ্যাপ্টার নাম্বার 4। নাম কি? নাম হচ্ছে গিয়ে আয়ত ঘন। ওকে, তো কি নাম বলেছি? আয়ত ঘন। তো আয়ত ঘন বলতেই তোমাদের মনের মধ্যে ফার্স্টে কিসের ছবি আসে? কমেন্টে জানিও কিসের ছবি আসে। মানে আয়ত ঘন এর ব্যাপারে আমরা পরে আসছি। ফার্স্টে আমরা বলবো হচ্ছে গিয়ে আমাদের পৃথিবীতে, আমাদের পুরো টোটাল ইউনিভার্সে আজকে আমি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিচ্ছি, মানে আয়তঘনের ওপর একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিচ্ছি, ফার্স্ট লেকচার। এরপরে আমি কোশ্চেন করা স্টার্ট করব। তো আজকে আমি কোশ্চেন সেরকমভাবে কিছু বলবো না, জাস্ট ফর্মুলাগুলোকে দেখাবো আর হচ্ছে গিয়ে কিছু কনসেপ্ট আমি ক্লিয়ার করব আয়তঘনের সম্পর্কে। তো লেট স্টার্ট। তো যেটা বলছিলাম, আমাদের হচ্ছে গিয়ে ইউনিভার্সে আপাতত দু রকমের জিনিস চোখে পড়ে। দু রকমের জিনিস চোখে পড়ে। তো জিনিস বলতে আমি জিনিসটাকে ডাইমেনশনাল দিক থেকে বলছি। মানে হচ্ছে গিয়ে ডাইমেনশনাল বলতে তোমরা বুঝতে পারবে না তো এই জিনিসটা কি। আমি বোঝাচ্ছি, আমি আগে লিখে নিচ্ছি। একটা হচ্ছে গিয়ে 2D আর একটা হচ্ছে গিয়ে 3D, আর এর আগে একটা আছে 1D। ওটা অতটাও কাজে লাগবে না তোমাদের। তোমাদের সিলেবাসে হচ্ছে গিয়ে এই দুখানা নিয়ে চর্চা। তো ডি মানে কি? ডি মানে হচ্ছে কি ডাইমেনশনাল। ওকে, ডাইমেনশনাল, এটা হচ্ছে কি ডাইমেনশনাল। ওকে, 2D আছে, 3D আছে। তো 2D জিনিসটা কি আর 3D জিনিসটা কি? তো আমি ফার্স্টে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এই পেজটাকে সবাই দেখতে পাচ্ছ। এই পেজটা হচ্ছে কি একটা 2D বস্তু কিংবা 2 ডাইমেনশনাল বস্তু। কারণ আমরা কি করে বুঝবো এই পেজটা একদম কতটা সরু সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা বলতে আমরা খালি বুঝি এটা হচ্ছে গিয়ে পেজের দৈর্ঘ্য আর এটা হচ্ছে গিয়ে পেজের প্রস্থ। ওকে, এই বস্তুটার উচ্চতা বলে কোনো জিনিস নেই, মানে এই বস্তুটার কিন্তু কোনো আয়তন নেই, খালি ক্ষেত্রফল আছে। ওকে, কি আছে? খালি ক্ষেত্রফল আছে। তো যেই সমস্ত বস্তুর খালি ক্ষেত্রফল থাকবে সেগুলোকে আমরা কি বলবো? 2D। আর যেই সমস্ত বস্তুর আয়তন থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে 3D। যেমন ধরো এই পেনটার কি আছে? একটা দৈর্ঘ্য রয়েছে, ওকে, একটা প্রস্থ রয়েছে এবং একটা উচ্চতা রয়েছে। এই তিনটে জিনিস রয়েছে। তো আমরা ফার্স্টে কি বলছি, পেজটাকে আমি রাখলাম। ফার্স্টে আমাকে জিনিসটা ক্লিয়ার করতে দাও। আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, এক্স ডট হচ্ছে এটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস, এটা আমি ওয়াই ড্যাশ লিখলাম। এটা হচ্ছে গিয়ে 0, তাই তো? তো এইটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে হরাইজন্টালি যাচ্ছে সরলরেখা বরাবর সেটাকে বলা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর যেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যালি যাচ্ছে লম্ব বরাবর সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস। তো আমি যদি এই পেজটাকে এখানটাতে বসাই তাহলে এই পেজটা এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তার মানে এই পেজটা এই দুখানা অ্যাক্সিসের অনুসারে জিনিসটার শেপটা তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে 2D বলতে পারবো। ওকে, 2D বলতে পারবো। কিন্তু যখনই এই পেনটার প্রসঙ্গ আসবে তখন এই পেনটার হচ্ছে কি এইটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর আছে, এইটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। কিন্তু পেনটা তো সামনের দিকেও কিছুটা উঁচু আছে, তাই তো? কিছুটা তো উঁচু আছে সামনের দিকে। তো এইটা কোন অ্যাক্সিস বরাবর আছে? এই জিনিসটা কোন অ্যাক্সিস? এখানে তো একটা অ্যাক্সিস মিসিং। অ্যাম আই রাইট? তো যেই সমস্ত বস্তুর আয়তন রয়েছে সেগুলোকে
এই দুখানা অ্যাক্সিসের বেসিসে নির্ণয় করা যায় না, সেগুলোকে নির্ণয় করতে গেলে পরে তিনখানা অ্যাক্সিস লাগে। সেটা কি কি? একটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে গিয়ে জেড অ্যাক্সিস। ওকে, তো আমরা জানি যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝখানের কোণ কত 90 ডিগ্রি। তো আমি ঠিক এইটাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝখানের কোণ আমি 90 ডিগ্রি বলবো, আবার ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝখানের কোণও 90 ডিগ্রি হবে, আবার হচ্ছে গিয়ে জেড অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসের মাঝখানের কোণও 90 ডিগ্রি হবে। মানে জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম আমি তোমাদেরকে বলছি। আমাদের ঘরের দেওয়ালের একদম যে কোণাটা থাকে, ওকে, মানে একদম ধরো দেওয়ালের যে কোণাটা থাকবে, ওই কোণাটা এই যে এই জিনিসটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এই জিনিসটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, আর সামনের দিকে যেটা এগিয়ে আসছে ওটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো একদম যদি আমরা আমাদের রুমের একদম যদি কোণার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা নিচের পয়েন্টের দিকে লক্ষ্য করলে পরে কিংবা ওপরের সিলিংয়ের একদম মাথায় যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটার দিকে লক্ষ্য করলে পরে আমরা তিনখানা দাগ দেখতে পারবো, যেটা একটা হচ্ছে গিয়ে তোমার দিকে যাচ্ছে, একটা হচ্ছে গিয়ে এই দিকে যাচ্ছে, আর একটা নিচের দিকে যাচ্ছে। ওকে, তো নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই পাশে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, এবং তোমার সামনের দিকে যেটা আছে সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো আমি সেটাকেই আর কি বোঝাচ্ছি, এই তিনখানা অ্যাক্সিস দ্বারা যেটাকে পরিমাপ করা হয় সেটাকে বলা হচ্ছে 3D বা 3 ডাইমেনশনাল বস্তু কিংবা এলিমেন্ট। তো 3Dর কি আছে? আয়তন আছে, 3Dর আয়তন আছে, আর হচ্ছে গিয়ে ক্ষেত্রফলও আছে। কিন্তু 2Dর অনলি ক্ষেত্রফল আছে, দে হ্যাভ অনলি এরিয়া। ওকে, তো এবারে তোমরা 2D আর 3Dর মাঝখানে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনটা 3D অবজেক্ট কিংবা কোনটা 3D বস্তু আর কোনটা 2D অবজেক্ট, তোমরা সেটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো আশা করি। ওকে, তো এবারে প্রশ্ন হচ্ছে গিয়ে, প্রশ্ন কি, আমরা ছোটবেলায় কিছু অঙ্ক করেছি পরিসীমা ক্ষেত্রফলের অঙ্ক, যেগুলোর ম্যাক্সিমাম এরকম জিনিস ছিল, তাই তো? এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আর এটা হচ্ছে গিয়ে প্রস্থ। আমি এটাকে দৈর্ঘ্য লিখছি আর এটা হচ্ছে গিয়ে প্রস্থ। তো ম্যাক্সিমাম এই সব অঙ্ক ছিল। এটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল, টোটালটাকে বলা হয় ক্ষেত্রফল, আর এটাকে বলা হচ্ছে পরিসীমা। নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে পড়েছো জিনিসগুলো। তো এইটা কি, এইটা আমরা বলতে পারি কিংবা এটাকে আমরা কম্পেয়ার করতে পারি ঘরের মেঝের সাথে। ওকে, এটাকে আমরা কম্পেয়ার করতে পারি ঘরের মেঝের সাথে। তো এগুলো তোমাদের ক্লাস 9-এ ছিল কিংবা 8-এ ছিল, কিন্তু আয়তঘন চ্যাপ্টারে এই অঙ্কগুলো থাকবে না। মানে এরকম টাইপের অঙ্ক থাকবে, কিন্তু তোমার এরকম টাইপের কোনো স্ট্রাকচার তৈরি হবে না। ওখানে স্ট্রাকচার তৈরি হবে কিসের মতো? তোমার রুমের মতো কিংবা তোমার ঘরের মতো, যেখানে ছবিটা ঠিক দাঁড়াবে এখানে একটা বক্স। ওকে, এটা ঠিক 90 ডিগ্রি হলো না, এটা 90 ডিগ্রি হবে। এখানে একটা বক্স এবং এখানে আর একটা বক্স কে আমি আঁকলাম, তারপর প্রত্যেকটা কোণাকে আমি এইভাবে জুড়ে দিলাম। ওকে, আমার আঁকাটা ঠিকঠাক হলো না, আঁকাটা ঠিক এরকম দেখতে হবে। তাহলে আমি এখানে আরেকটা পেন ইউজ করছি, তাহলে পরে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। তো আমরা বলতে পারি লাল দিয়ে যেই দেওয়ালটা রয়েছে, ওকে, লাল কালি দিয়ে আমি যেই দেওয়ালটাকে বোঝাচ্ছি, এইটা হচ্ছে গিয়ে পেছন দিকের দেওয়াল। ওকে, এটা হচ্ছে পেছন দিকের দেওয়াল লালটা। এবারে আমি কালো কালি দিয়ে একটা দেওয়ালকে বোঝাচ্ছি, ওকে। তো এই পাশের যে দেওয়ালটা করছে, মানে এই পাশের দেওয়ালটা আর এই পাশের দেওয়ালটা, এটা কি, এটা হচ্ছে গিয়ে সাইডের দেওয়াল, এইটা হচ্ছে গিয়ে পেছনের দেওয়াল, বোর্ডের হচ্ছে পেছনের দেওয়াল।
ওকে, এবারে হচ্ছে গিয়ে আসছি নীল কালি দিয়ে যেই দেওয়ালটা বোঝানো হচ্ছে। ওকে, নীল কালি দিয়ে যেই দেওয়ালটা বোঝানো হচ্ছে এটা কি, এটা হচ্ছে গিয়ে সামনের দিকের দেওয়াল, আর ওপরে একটা দেওয়াল আছে, নিচে একটা দেওয়াল আছে। তো টোটাল জিনিসটা একটা আমার ঘরের মতো কিংবা রুমের মতো তো দেখাচ্ছে, তাই তো? মানে জিনিসটার একটা আয়তন রয়েছে, জিনিসটা একটা জায়গা দখল করে রয়েছে। ওকে, এই জিনিসটা একটা জায়গা দখল করে রয়েছে। তো এই জিনিসটাকে আমরা কি বলবো, আয়তঘন বলবো। কি বলবো, আয়তঘন বলবো। এই রকমের স্ট্রাকচারই তোমাদের এই চ্যাপ্টারে সমস্ত রকমের কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পারবো। তো এবারে প্রশ্ন হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আয়তঘন, এটা হচ্ছে আয়তঘন, যার একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, সব থেকে যেটা লম্বা সেটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে গিয়ে প্রস্থ, আর এইটা হচ্ছে গিয়ে উচ্চতা। আমি এখানে লিখে দিচ্ছি দৈর্ঘ্য, প্রস্থ এবং এটা হচ্ছে গিয়ে উচ্চতা। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা অ্যারো যাচ্ছে, এখান থেকে একটা অ্যারো যাচ্ছে এবং এরকম একটা অ্যারো যাচ্ছে। তো তিনটে অ্যারো, মানে এটাকে তোমরা 3 ডাইমেনশনাল দেখো, এটা 2 ডাইমেনশনাল দেখবে না। এটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটাও হচ্ছে গিয়ে মানে 90 ডিগ্রি। ওকে, তো আলটিমেটলি জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে ঠিক এরকম একটা কোণা। এম আই রাইট? সবাই দেখতে পাচ্ছ এরকম একটা কোণা দাঁড়াচ্ছে। এটা হচ্ছে গিয়ে এক্স, লালটা হচ্ছে ওয়াই এবং ব্ল্যাকটা হচ্ছে গিয়ে জেড। সবাই দেখতে পাচ্ছ? এটা এক্স, সরি, এটা হচ্ছে গিয়ে এক্স, লালটা হচ্ছে গিয়ে জেড এবং ব্ল্যাকটা হচ্ছে ওয়াই। বুঝে গেছো? এই যে ব্ল্যাকটাকে আমি ওপর দিকেও দিতে পারি। তো জিনিসটা আর কি এরকম দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এক্স, এটা ব্ল্যাকটা হচ্ছে ওয়াই, লালটা হচ্ছে কি জেড। ওকে, ক্লিয়ার এত অবধি? তো এবারে কোশ্চেন হচ্ছে গিয়ে এইরকম টাইপের সব রকমের স্ট্রাকচার তোমাদের এই চ্যাপ্টারে তৈরি হবে। আর যেইটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে না, যার দুখানা ধার সমান হবে না, এবং আরেকটা জিনিস আছে যার হচ্ছে গিয়ে দুখানা ধার সমান হবে, সেটাকে কি বলবো, বর্গক্ষেত্র, কিংবা ইংলিশের নাম হচ্ছে গিয়ে স্কোয়ার। ওকে, তো এইটা দিয়ে হচ্ছে গিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে, সেই জন্য নাম হয়ে যাচ্ছে আয়তঘন। আর এইটা দিয়ে যে জিনিসটা তৈরি হবে, একটা হচ্ছে গিয়ে আমি এখানে দেখাচ্ছি আরেকবার, এটা হচ্ছে গিয়ে আয়তক্ষেত্র দিয়ে তৈরি হচ্ছে। এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র মিলে গিয়ে যে ঘনকটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে গিয়ে আয়তঘন। আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে কি, এখানে একটা স্কোয়ার, স্কোয়ারটা ঠিক হলো না, এখানে একটা স্কোয়ার, আর একটা হচ্ছে গিয়ে এখানটাতে একটা স্কোয়ার। তো দুটো স্কোয়ার মিলিয়ে যে বক্সটা তৈরি করছে, 3D যে বক্সটা তৈরি করছে, সেটাকে শুধু কি বলে, ঘনক। ওকে, এই দুখানা জিনিস তৈরি হয়। তো এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান। এটার কি দৈর্ঘ্য, এগুলো আমি প্রপার্টিজ গুলোকে আমি হচ্ছে কি নিচে লিখছি। তো এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। এটা হচ্ছে কি দৈর্ঘ্য, আমি পয়েন্ট দিয়ে বারে লিখছি, দৈর্ঘ্য নট ইজ ইকুয়াল টু প্রস্থ নট ইজ ইকুয়াল টু উচ্চতা। ওকে, আর এইটার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আয়তঘন, এটা হচ্ছে ঘন, এটার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু প্রস্থ ইজ ইকুয়াল টু উচ্চতা। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে
এটার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, দৈর্ঘ্যকে আমরা যদি এ ধরি তাহলে প্রস্থকে আমাকে বি ধরতে হবে, তাহলে এটাকে বলা যেতে পারে হচ্ছে কি এ ইন্টু বি। কিন্তু এইটার ক্ষেত্রফল কি, এটার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এ স্কোয়ার, এ মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য। ওকে, ক্লিয়ার এত অবধি? এবার হচ্ছে গিয়ে এইটার পরিসীমা কি, এগুলো সব তোমরা আগের ক্লাসে করেছো। এটার পরিসীমা হচ্ছে গিয়ে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর এইটার পরিসীমা কি, পরিসীমা বলো কি, 4a, তাই তো, তাই তো 4a। এই একটা এ, এই একটা এ, এই একটা এ, এই একটা এ, চারটে একে যোগ করলে পরে 4a হয়। এবারে আমরা কি আসছি, এবারে আসছি হচ্ছে গিয়ে এটার আয়তন। এটার আয়তন হচ্ছে গিয়ে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতাকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি, এইচ মানে হচ্ছে হাইট, কারণ জায়গা নেই সেটা আমরা এইচ লিখে দিলাম। আর এইটার আয়তন কি হবে, এটার আয়তন কি হবে, এটার আয়তন হবে হচ্ছে গিয়ে পরিসীমা ইন্টু উচ্চতা মানে হচ্ছে গিয়ে 4। এটার পরিসীমা কি ছিল, পরিসীমা হচ্ছে গিয়ে 4a ছিল, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে গিয়ে এর মানে হচ্ছে গিয়ে 4a স্কোয়ার হবে, তাই তো। তোমাদের বইয়ে মনে হয় এটার ফর্মুলাটা দেওয়া নেই। ওকে, এত অবধি তো আমি করিয়ে দিলাম। এবারে হচ্ছে গিয়ে কি করতে হবে, এবারে আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আর এইটার কর্ণ কি হবে, রুট ওভার 3a। ওকে, তো এ হচ্ছে গিয়ে বাহুর দৈর্ঘ্য। এত অব্দি ক্লিয়ার হয়ে গেছে। এবারে আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে গিয়ে, এক সেকেন্ড, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা আয়তন হবে না, এটা আয়তনের না, এটা হচ্ছে গিয়ে চার দেওয়ালের ক্ষেত্রফলের সংজ্ঞা। কি চার দেওয়ালের ক্ষেত্রফল, এটা বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, স্টার দিয়ে রাখলাম। চার দেওয়ালের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি সেম, এটাকেও আমি সেম লিখলাম। ওকে, এত অবধি তো আমি লিখলাম। এবারে কি হবে, 4 নম্বর হচ্ছে গিয়ে আয়তন। ওটা আয়তনের ফর্মুলা ছিল না, ওটা হচ্ছে গিয়ে চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল, একটা মিস্টেক হয়ে গেছিল। এটা হচ্ছে গিয়ে আয়তন। আয়তন কি, আয়তন হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর এইটার আয়তনের কি হবে, সেম হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু এইটার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য এ। ওকে, এটা হচ্ছে দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে গিয়ে এ, কারণ সমান সমানই হয়, আর উচ্চতাও তো সমান সমানই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে গিয়ে এ কিউব। ক্লিয়ার এত অবধি? তো চার দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেছে, এটাও চার দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে আয়তন হয়ে গেছে। এবারে একটা হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল একটা আছে, যেটা হচ্ছে গিয়ে 2 ইন্টু, আচ্ছা এক সেকেন্ড,
আমি এই জিনিসটাকে মুছে ওই পাশটাতে লিখছি। এটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। 2 ডাইমেনশনাল, এটা কি ছিল 3 ডাইমেনশনাল। এখানে একটা ফর্মুলা এটা লিখতে যাচ্ছিলাম, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওকে, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফলের সংজ্ঞা, সরি আর কি ফর্মুলা। আর এটার কি হবে, এটার হচ্ছে গিয়ে যদি আমি বাড়িয়ে দিই, এটা সমগ্র তলের ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে, ফর্মুলা তো একই, তো এটাও যদি এ হয় এটাও এ হয়, এটা এ স্কোয়ার হয়ে যাবে, এইটাও এ এটাও এ, আমি এটা লিখছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস প্রস্থ আর উচ্চতাও সেম, মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার, দৈর্ঘ্য আর উচ্চতাও সেম, মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার, সরি এ স্কোয়ার। তো এটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 2 ইন্টু 3 থেকে যোগ করলে হয় হচ্ছে গিয়ে 3 এ স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে 6 এ স্কোয়ার। এই কটা হচ্ছে গিয়ে ফর্মুলা। তো আমি লাস্টের ফর্মুলাটা কি করে মনে রাখবো, আমি সেই জন্য আমি জায়গাটা মুছলাম। আমি এখানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্য, এখানটাতে হচ্ছে গিয়ে প্রস্থ লিখলাম, এটাতে আমি উচ্চতা লিখলাম। তো আমি ফার্স্টে যদি দৈর্ঘ্য থেকে শুরু করে আমি যদি প্রস্থতে আসি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটা হয়ে গেল, ওকে, কি বললাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটা হয়ে গেল, প্রস্থ ইন্টু উচ্চতা একটা হয়ে গেল, প্রস্থ ইন্টু উচ্চতা একটা হয়ে গেল সেকেন্ডেরটা, আর হচ্ছে কি উচ্চতা ইন্টু দৈর্ঘ্য একটা হয়ে গেল, কি উচ্চতা ইন্টু দৈর্ঘ্য একটা হয়ে গেল, ওকে। তো এত অবধি সব ক্লিয়ার। তো আমি আরেকবার বলে দিচ্ছি কি কি আমি বলেছি আজকে চ্যাপ্টারে। আজকে বেসিক কনসেপ্ট হচ্ছে কি এত অবধি ছিল। তো ফার্স্টে বললাম হচ্ছে কি দু রকমের জিনিস হয়, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, একটা হচ্ছে 3 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল হচ্ছে গিয়ে কোনটা, যেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস শুধু থাকে। 3 ডাইমেনশনাল হচ্ছে কি তিনখানা অ্যাক্সিস থাকে, সেটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। 2 ডাইমেনশনালে খালি হচ্ছে গিয়ে ক্ষেত্রফল হয়, আয়তন হয় না। আর হচ্ছে 3 ডাইমেনশনালে আয়তন হয়, ক্ষেত্রফল হয়, ওকে। তো 2 ডাইমেনশনালে আমরা হচ্ছে খবরের কাগজের পৃষ্ঠা দিয়ে আমি একটা এক্সাম্পল দেখালাম। তো আমি, তোমরা আগের ইয়েতে 8-9-এ পড়েছিলে যে এরকম টাইপের অঙ্কগুলো, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এইসবের অঙ্কগুলো। কিন্তু এখানে তোমরা করবে কি, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র দিয়ে যে ঘরগুলো তৈরি হচ্ছে, কিংবা যে বক্সটা তৈরি হচ্ছে, কিংবা একটা যে কি বলবো কিউব যে একটা তৈরি হচ্ছে, ওইটাকে বলা হয়েছিল আয়তঘন। তো একটা দুখানা চৌকো বর্গ আয়তক্ষেত্র নিলাম এবং প্রত্যেকটা শীর্ষবিন্দুকে আমি কানেক্ট করলাম এবং একটা আয়তঘন পেলাম, যেটা এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তো এরকম ঠিক জিনিসটা থাকে, যেটা প্রত্যেকটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ওকে। তো একটা হচ্ছে গিয়ে তৈরি হয় আয়তঘন, একটা তৈরি হচ্ছে গিয়ে কি ঘনক। আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটের একটাও সেম থাকে না। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3 আর ইকুয়াল, ওকে। এখানে হচ্ছে কি আয়তঘনের ক্ষেত্রফল কিংবা এরিয়ার ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওকে, ক্লিয়ার। এখানে হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হওয়ার কথা, একই ফর্মুলা হওয়ার কথা, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু সমান সমান, কি বললাম, অ্যাজ দ্য লেন্থ, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এবং প্রস্থ আর ইকুয়াল, দ্যাটস ওয়াই ইট উইল বি এ স্কোয়ার, ওকে। আমার ক্লিয়ার। দেন আমি এলাম হচ্ছে গিয়ে পরিসীমাতে। পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেটা তোমরা ক্লাস 8-9-এ করেছো। আর এখানে পরিসীমার ফর্মুলা হচ্ছে গিয়ে, যদি আমি সেম ফর্মুলাই যদি বসাই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি বসাই, তাহলে দৈর্ঘ্য এ হবে, প্রস্থ এ হবে, দুখানা এ যোগ হয়ে 2a হবে, 2 এর সাথে এই 2 গুণ হয়ে 4a হবে। তো আমি ডাইরেক্টলি বসিয়ে দিলাম 4a, কারণ আমার এটা মুখস্থ রাখতে হবে অলওয়েজ। দেন নেক্সট এলাম কি,
চার দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, চার দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে গিয়ে তোমার ঘরের যে চারটে দেওয়াল, এই চারটে দেওয়ালের ক্ষেত্রফল। কারণ এই সব অঙ্কগুলো অনেক সময় তোমাকে বলবে যে টালি বসাতে হবে দেওয়ালের মধ্যে, কিংবা ফ্লোরের মধ্যে, কিংবা দেওয়ালের মধ্যে আমাকে রং করতে হবে। দ্যাটস ওয়াই ইট উইল নেসেসারি। তো কি বলেছি, চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আর আমিও যদি এখানে সেম জিনিস বসাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান সমান হয়, তাহলে পরে কি হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে কি a প্লাস a মানে হচ্ছে গিয়ে কত হয় 2a। ওকে, 2a। তো 2a আর এটা কত হয় 2 মানে হচ্ছে গিয়ে 4a, 4a প্লাস এখানে একটা a মানে হচ্ছে কি 4a স্কোয়ার, ইন্টু করলে পরে 4a স্কোয়ার, আমি ডিরেক্ট লিখে নিলাম। তো তোমরা যদি না মনে থাকে তাহলে পরে এই ফর্মুলাতে তোমরা বসিয়ে দেখতে পারো, ইট উইল বি সেম ফর অলওয়েজ। ওকে, দেন আমরা এলাম হচ্ছে কি কর্ণ। তো এখানে তোমরা এই জিনিসটা, তোমাদের কর্ণ যেটা আছে সেটা তোমরা জিনিসটা হয়তো নাও বুঝতে পারো যে কোনটা কর্ণ। তো আমি এখানে বলতে চাই কোনটা কর্ণ। তোমরা 9-10-এ পড়েছিলে যে দুখানা শীর্ষবিন্দুকে অ্যাড করলে পরে এই দুখানা সরলরেখা পাওয়া যায়। ওকে, যে দুখানা সরলরেখা পাওয়া যায় এই দুটোকে বলা যাচ্ছে কি কর্ণ। এম আই রাইট? এই দুখানাকে বলা যাচ্ছে কি কর্ণ। এই যে এই দুখানাকে কানেক্ট করলে যে এই দুখানা লাইন তৈরি হয় এটাকে বলা যাচ্ছে কি কর্ণ, এবং এই দুখানার মাঝখানে যে অ্যাঙ্গেল গুলো তৈরি হয় দে অল আর রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে কি 90 ডিগ্রি হবে। ওকে, তো এটা হচ্ছে কি 2D এর ক্ষেত্রে গেল। এবারে আমরা 3D এর ক্ষেত্রে কি করে কর্ণ ইয়ে করবো, বার করবো, সেটা হচ্ছে গিয়ে 3D এর ক্ষেত্রে কর্ণ ঠিক সেম ভাবে করা যায়। এইটা হচ্ছে গিয়ে ঘরের ওই পাশে মানে পেছন দিককার দেওয়ালের সাথে যদি আমি এই দেওয়ালটা মানে হচ্ছে নিচের দিকের দেওয়ালটা যদি আমি একটা লাইন টানি, এটা একটা কর্ণ। এবং পেছনের এই পাশের দেওয়ালের সাথে যদি আমি এই পাশের দেওয়ালের, সামনের দিকের এই পাশের দেওয়ালের একটা লাইন টানি, দেন এটা আর একটা কর্ণ। ওকে, এরকম করে করে প্রত্যেকটা কর্ণ যাচ্ছে। ওকে, তো এইগুলোকে বলা যাচ্ছে কি কর্ণ। তো এইটার কর্ণ, এইটার কর্ণ, এইটার আবার হচ্ছে গিয়ে এইখান থেকে এইটা থেকে আমি এটাকে হচ্ছে নীল দিয়ে তৈরি করছি, তাহলে পরে তোমাদের সব গুলিয়ে যাবে। এই একটা কর্ণ, আর একটা কর্ণ হচ্ছে গিয়ে এইখান থেকে তৈরি হবে, এই একটা কর্ণ। ওকে, তো এই সব কর্ণগুলোকে বলা যাচ্ছে কি এটার ফর্মুলা, এটাকে হচ্ছে কর্ণ বলা হয়। দেন আমরা নেক্সট আসছি কি, নেক্সট আসছে হচ্ছে কি আয়তন। আয়তন মানে টোটালটা যেটা আয়তন, আয়তনের কি হবে, আয়তনের হচ্ছে গিয়ে ফর্মুলা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা হচ্ছে আয়তঘনের ক্ষেত্রে। এবং ঘনকের ক্ষেত্রে কি হবে, ঘনকের ক্ষেত্রে হবে হচ্ছে কি যদি সেম ফর্মুলাতে আমি পুট করি ভ্যালুগুলো, আর ঘনকের তো যেহেতু প্রত্যেকটার সেম ইয়ে হয়, লেন্থ হয়, তো সেই জন্য আমি a ইন্টু এ করলাম, ইন্টু করলে পরে a টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। তো এত অবধি ক্লিয়ার? ওকে, এত অবধি ক্লিয়ার? ইজ দ্যার এনি প্রবলেম? আই থিঙ্ক নো। তো আমি এগোচ্ছি পরের ইয়েতে। তো পরের ইয়েতে আমরা এলাম কি হচ্ছে, পরের ইয়েতে এসেছি হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, তোমাদের এই জিনিসটা আমি ছবিটা দেখাচ্ছি কি করে আমি এই ফর্মুলাটা বার করলাম। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু কি বললাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, মানে পুরো জিনিসটা সার্কুলারই রোটেট করছে। ওকে, তো আমি সেই ইয়েতে আমি ফর্মুলাটা তৈরি করলাম, এটা হচ্ছে গিয়ে আয়তনের ক্ষেত্রে রয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, আর ঘনকের ক্ষেত্রে 6x স্কোয়ার। একই ফর্মুলাতে বসিয়ে আসছে, কিন্তু এখানে যেহেতু সবকটা a এর মান সমান, তো সেই জন্য এখানে 6x স্কোয়ার হচ্ছে। তো এই জিনিসটা ফিল করানোর জন্য আমি একটা ছবি আঁকতে চলেছি, সেইটা আমি দেখাচ্ছি ছবিটা কিরকম হবে। তার জন্য আমাকে এটাকে মুছতে হবে। ওকে, আমাকে এটাকে মুছতে হবে। তো ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, তো তোমরা ইমাজিন করো যে তোমাদের কাছে একটা পিচবোর্ডের বাক্স আছে। ওকে, কি ইমাজিন করতে বললাম, একটা পিচবোর্ডের বাক্স আছে,
যেটা হচ্ছে গিয়ে একটা আয়ত ঘন, তাহলে সেটা কিরকম দেখতে হবে? জিনিসটা এরকম দেখতে হওয়ার কথা। ওকে, এম আই রাইট? তোমাদের কাছে বললাম একটা পিচবোর্ডের বাক্স আছে, তাহলে পরে জিনিসটা এরকম দেখতে হওয়ার কথা। ওকে, তাহলে আমি এই জিনিসটাকে, কোণাগুলোকে আমি আঠা দিয়ে খুলে দিলাম, তাহলে জিনিসটা কিরকম দেখতে হওয়ার কথা? এই যে এটা হচ্ছে কি মেজে, মেজেটাকে আমি ফার্স্টে ড্র করব। এটা হয়ে গেল কি মেজে। ওকে, এবারে মেজের সাথে কানেক্টেড এই পাশের একটা দেওয়াল রয়েছে, ক্যান ইউ সি? এই পাশের একটা দেওয়াল আছে, তো এই দেওয়ালটাকে আমি এবারে ড্র করব। সরি, এটা চৌকো হবে। এখানে একটা দেওয়াল হয়ে গেল, এবং এই পাশেও একটা সেম দেওয়াল আছে, মানে এই দেওয়ালটার অপোজিটে আর একটা দেওয়াল আছে, দ্যাট ইজ দিস। ক্যান ইউ অবজার্ভ হোয়ার ইট ইজ? তো আমি একটা দেওয়াল তৈরি করে দিলাম। এবারে সামনের দিকে যে জিনিসটা আছে, কি আছে সামনের দিকে যে জিনিসটা আছে, মানে এই যে এই দেওয়ালটার কথা বলছি। ওকে, ক্যান ইউ সি দিস ওয়াল? সো আমি এখানে এই দেওয়ালটাকে আঁকবো, যেটা হচ্ছে গিয়ে এইটা ঠিক সমান সমান হবে। ওকে, তাহলে এই কটা হয়ে গেল। আর একদম পেছন দিকের, মানে পেছন দিকে যে দেওয়ালটা আছে, মানে হচ্ছে গিয়ে এই যে এই দেওয়ালটা, এই দেওয়ালটা যে আছে, তোমরা আশা করি বুঝতে পারছো, অনেকটা গিজিমিজি হয়ে গেল। এই দেওয়ালটাকে আমি এখানটাতে আঁকলাম, আর একদম যে মাথার ছাদটা রয়েছে, একদম যে মাথার ছাদটা আছে, ওইটা আবার এইটার সাথে কানেক্টেড। ওকে, ওইটা আবার এইটার সাথে কানেক্টেড। জিনিসটা এরকম দেখতে হবে। ওকে, না এই জিনিসটাকে এখানটাতে করেনি কানেক্টটা, এই জিনিসটাকে মানে ওপরের দেওয়ালটাকে এইটার সাথে কানেক্ট করেনি, ওপরের দেওয়ালটাকে এখানটা দিয়ে কেটে দিয়েছে কাছি দিয়ে, ওপরের দেওয়ালটাকে কানেক্ট করেছে হচ্ছে গিয়ে এইটার সাথে। তো ছবিটা ঠিক এরকম দাঁড়াচ্ছে। তাহলে তোমরা যদি আবার জিনিসটাকে ভাঁজ করো, তো এইটা হচ্ছে গিয়ে মাটি, এইটাকে এরম করে ভাঁজ করলে, এটাকে এরম করে ভাঁজ করলে, এটাকে এরম করে ভাঁজ করলে, এটাকে এরম করলে, আর ওপরটাকে মাথার মধ্যে দিয়ে দিলে, তাহলে পুরো জিনিসটা আবার আগের মতো তৈরি হয়ে যাচ্ছে। তো কি এবারে হবে? এবারে হবে হচ্ছে গিয়ে এইটা ছিল দৈর্ঘ্য, আমি ওই ঘাত দিলাম, আর এটা হচ্ছে গিয়ে প্রস্থ। ওকে, এটা হচ্ছে গিয়ে ছিল প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এই জিনিসটা, এইটা হচ্ছে গিয়ে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে গিয়ে প্রস্থ, এইটা হচ্ছে গিয়ে প্রস্থ। ওকে, ক্লিয়ার এত পর্যন্ত? এইটা হবে উচ্চতা, আর এইটা হবে দৈর্ঘ্য, আবার এইটা হবে উচ্চতা, এইটা হবে দৈর্ঘ্য, আবার এইটা হবে
প্রস্থ আর এইটা হবে দৈর্ঘ্য। তাহলে কি দাঁড়াচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ আছে এই একটাতে এই একটাতে, তাহলে আমি 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ করলাম, মানে আর কি আমাকে ক্ষেত্রফলটা এটা কি যেন ছিল, সমগ্রতলের ক্ষেত্রফল। তো কতগুলো কি আছে সেটা যদি আমি এটা মুখে মুখে করছি, আমি এটা লিখছি, আমার লেখার জায়গা নেই, অনেকটা বড় হয়ে যাবে। তো কি করলাম, এই একটা দৈর্ঘ্য প্রস্থ, এই একটা দৈর্ঘ্য প্রস্থ, দুখানা দৈর্ঘ্য প্রস্থ আছে, এই একটা প্রস্থ উচ্চতা, এই একটা প্রস্থ উচ্চতা, দুখানা প্রস্থ উচ্চতা আছে, এই একটা দৈর্ঘ্য উচ্চতা, এই একটা দৈর্ঘ্য উচ্চতা, মানে দুখানা দৈর্ঘ্য উচ্চতা আছে। তাহলে আমি প্রত্যেকটা থেকে যদি দুইটাকে কমন নিয়ে নিই, তাহলে দুইটাকে আমি বাইরে লিখতে পারবো, বাইরে লিখতে পারবো। তারপরে কি বললাম, দৈর্ঘ্য প্রস্থ, এই যে মানে হচ্ছে কি এইটা বোঝাচ্ছে আর এইটা বোঝাচ্ছে, কভার হয়ে গেল দুখানা জিনিস। তারপরে কি বলেছে, প্রস্থ উচ্চতা, মানে হচ্ছে গিয়ে প্রস্থ উচ্চতা কি আছে, লালটা দিয়ে দেখাচ্ছি, প্রস্থ উচ্চতা, প্রস্থ উচ্চতা মানে আরো দুখানা, মানে চারখানা কভার হয়ে গেল, ক্লিয়ার। তারপরে আছে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য উচ্চতা, এটা হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা, এটা হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা, আরো দুখানা কভার হয়ে গেল, মানে ছখানা কভার হয়ে গেল। ওকে, তো এত অবধি সবকিছু ক্লিয়ার, আশা করি সবার সবকিছু ক্লিয়ার আমি করতে পেরেছি। তো আজকের লেকচার আমি এখানেই শেষ করলাম। আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, মানে একটা পুরো বেসিক কনসেপ্ট আমি আয়তঘনর তোমাদেরকে বোঝালাম। পরের লেকচার থেকে আমি কোষে দেখি অঙ্কগুলো করা শুরু করব, এবং তোমরা আমার সাথে সাথে করবে। আর হচ্ছে গিয়ে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং আগের যেসব প্লেলিস্টটা, মানে আগের আমি একটাই প্লেলিস্ট আপাতত তৈরি করেছি, সেটা হচ্ছে গিয়ে সরল সুদের, তো ওই প্লেলিস্টটাকে তোমরা দেখো। যদি কোনো ডাউট থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে তোমরা আমাকে কোশ্চেন ওখানে জিজ্ঞেস করতে পারো, কিংবা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো বলবো আগেরটাকেও দেখো, আগের প্লেলিস্টটাকেও দেখো, আর নতুন লেকচার আমি আয়তঘন থেকেই আপাতত ছাড়বো, পুরো চ্যাপ্টারটা কভার করবো, দেন আবার একটা করে নতুন চ্যাপ্টার ধরবো। তো আমি এইরকম সিস্টেমে, একটা সিস্টেমেটিক ওয়েতে আমি পুরো জিনিসটাকে কভার করতে চলেছি, পুরো মাধ্যমিকের সিলেবাসটা। তারপরে হচ্ছে কি যেটা বলা ছিল সেটা হচ্ছে গিয়ে অন্য সাবজেক্টের আমি ভিডিও দেব, তো আস্তে আস্তে সব কিছু হবে। তো তোমরা একটু ওয়েট করে যাও অ্যান্ড স্টে টিউনড উইথ মাই চ্যানেল। অনেকক্ষণ জল খাইনি তো, গলা শুকিয়ে গেছি, তো সেটাই বলছিলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।